হেলিনা প্রপিয়াদোখিনা ৬৫ বছর বয়সী ইউক্রেনীয় নাগরিক। জীবনের শেষ সময়ে এসে যখন হাসি মুখে অবসর কাটানোর কথা, সেখানে ৪ বছর ধরে রুশ হামলার শঙ্কায় একাধিকবার আশ্রয় пoriবর্তন করতে করতে বড্ড ক্লান্ত হেলিনা। Я вже казала, якщо можна було б, я б своїми руками роздерла б того Путіна. Чесно, я вам кажу. Скільки він людям горя понаробив. Скільки люди осталися без житла. শুধু হেলিনা নয়, ইউক্রেনের অন্যান্য নাগরিকদের কণ্ঠেও দেশটিতে বছরের পর বছর ধরে চলা রুশ আগ্রাসনের স্মৃতিচারণ। সবারই প্রত্যাশা সংঘাত বন্ধ ও প্রত্যাশিত যুদ্ধবিরতির দ্রুত বাস্তবায়ন। তবে ইউক্রেন যুদ্ধের ৪ বছর পূর্তির ঠিক একদিন আগেও ওডেসায় রুশ ড্রোন হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলেও রোববার রাতভর ৭ শতাধিক ড্রোন হামলা চালায় মস্কো। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন পুতিন। এটি দ্রুত বন্ধে মস্কোর ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াতে মিত্রদের প্রতি আহ্বানও জানান তিনি। সোমবার ইউক্রেনকে নতুন ঋণ সরবরাহ ও রাশিয়ার ওপর ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ আরোপ নিয়ে ব্রাসেলসে বৈঠকে বসবেন ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তবে আলোচনার আগেই মিত্রদের কঠিন শর্ত দিয়ে রেখেছে হাঙ্গেরি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, দ্রুজবা পাইপলাইন দিয়ে বুদাপেস্টে পুনরায় রাশিয়ার তেল সরবরাহ শুরু না হলে ঋণ আটকে দেবে হাঙ্গেরি। The Druzhba pipeline has not been hit by any Russian attack. The pipeline itself has not been harmed, and currently there is no physical reason and no physical obstacle to restart the deliveries. That's it. It's purely a political decision. তবে ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির অবস্থান হতাশাজনক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় নেতারা। Discussion on the 20th sanctions package, but as you all know, I think there is not going to be progress regarding this today, but we will definitely make this push. এছাড়া ইউরোপের অন্যান্য দেশের নেতারাও হাঙ্গেরিকে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা দিলেও মস্কো থেকে জ্বালানি কেনে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। এদিকে কিয়েভের অভিযোগ, এ সপ্তাহ থেকে ইউক্রেনকে ডিজেল সরবরাহ বন্ধ করেছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। এছাড়া দুই দেশই কিছুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দিয়ে আসছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।